নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। নিশির ভূতের ডাক। রাত তখন প্রায় 12টা। নদীর পাড়ে নিস্তব্ধ পরিবেশ, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। আশেপাশের গ্রামগুলোতে মানুষজন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই নদীর অপর প্রান্ত থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। এক মহিলা যেন কারো নাম ধরে ডাকছে, অজিত, অজিত। গ্রামের প্রবীণরা বলে এই ডাক নিশির ডাক। কেউ যদি ভুল করে সাড়া দেয় তবে তার পরিণতি ভয়ঙ্কর। কিন্তু অজিত, গ্রামের যুবক, এই গল্প বিশ্বাস করত না। সে ডাকটা শুনে একটু ভয় পেলেও কৌতূহল সংবরণ করতে পারল না। অজিত গলা ছেড়ে জিজ্ঞেস করলো, কে কে ডাকছে? দূর থেকে কাপা কণ্ঠে ভেসে এল, আমি। এখানে এসো, আমাকে সাহায্য করো। অজিত জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাতে এখানে কেন? কোনো উত্তর এল না, শুধু নদীর পাড়ে একটা সাদা ছায়া যেন নড়ে উঠল। অজিত আর কিছু না ভেবে টর্চ হাতে নদীর দিকে এগিয়ে গেল। পাড়ে গিয়ে দেখলো একটা মেয়ের অবয়ব নদীর জলে ভাসছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু চুলগুলো ভেজা। অজিত চিৎকার করে বলল, তুমি কি ভালো আছো? মেয়েটি হেসে বলল, আমাকে কাছে নিয়ে চলো। অজিত মেয়েটিকে সাহায্য করার জন্য হাত বাড়াতেই হঠাৎ তার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল। মেয়েটির ঠান্ডা হাত তার হাত ছুঁয়ে বলল, তুমি আমাকে বাঁচালে, এবার আমি তোমার সঙ্গে যাব। অজিত কিছু বলার আগেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। শুধু নদীর জলে একটা অদ্ভুত ঢেউ দেখা গেল। সেদিন রাত থেকেই অজিতের জীবনে শুরু হলো অদ্ভুত ঘটনা। সে রাতে ঘুমাতে গেলে শুনতে পেত কারা যেন তার নাম ধরে ডাকছে। প্রথমে সে ভেবেছিল স্বপ্ন দেখছে, কিন্তু ডাকগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছিল। গ্রামের পুরনো লোকেরা জানতো এই নদীটা অভিশপ্ত। অনেক বছর আগে এখানে এক মেয়ে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল নিশি। নিশি গ্রামের জাগরেল জমিদারের মেয়ে। একদিন রাতে তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে নদীতে ঝাঁপ দেয়। সেই থেকেই প্রতি পূর্ণিমার রাতে শোনা যায় তার কান্না আর ডাকে। যে কেউ যদি তার ডাকে সাড়া দেয়, নিশি তাকে নিজের জগতে নিয়ে যায়। পরবর্তী কয়েকদিন অজিত অস্বাভাবিক কিছু লক্ষ্য করল। তার টর্চ, রেডিও, এমনকি তার মোবাইল ফোনও মাঝে মধ্যে কাজ করা বন্ধ করে দিত। এক রাতে সে স্বপ্নে দেখল নিশি তাকে ডেকে বলছে, তুমি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু করনি। এবার সময় এসেছে আমার প্রতিশোধ নেওয়ার। অজিত ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল। ঘর অন্ধকারে ভরে গেল, যেন চারপাশে কোনো এক অপশক্তি ঘুরে বেড়াচ্ছে। অজিত গ্রামের তান্ত্রিক ভবানী বাবার শরণাপন্ন হল। তান্ত্রিক বললেন, নিশি সাধারণ আত্মা নয়, সে প্রতিশোধপরায়ণ। তাকে শান্ত করতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে নিশির জন্য সেই নদীর পাড়ে একটি পূজার আয়োজন করতে হবে এবং তাকে তার প্রাপ্য সম্মান জানাতে হবে। অজিত ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, যদি আমি সেটা না করি? তান্ত্রিক বললেন, তাহলে নিশি তোমার জীবন নিয়ে নেবে। অজিত পূজার আয়োজন করল। পূর্ণিমার রাতে নদীর পাড়ে ধূপ ধুনো জ্বালিয়ে নিশির নাম উচ্চারণ করে ডাকল। হঠাৎ নদীর পাড়ে একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। মোমবাতিগুলো নিভে গেল। অন্ধকারে অজিত দেখতে পেল নিশি তার সামনে এসে দাঁড়িয়েছে। নিশি বলল, তুমি আমার শান্তি ফিরিয়ে আনতে চেয়েছো, কিন্তু আমি শান্তি চাই না।
আমি প্রতিশোধ চাই। অজিত ভয়ে জোরসর হয়ে বসে পড়ল। সে নিশির কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু নিশি দয়া করল না। সে বলল, তোমার ভুল সারা আমাকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে এনেছে। এখন আমি কারো শান্তি নষ্ট করব? নিশি অজিতকে ছেড়ে গেল, কিন্তু তার অভিশাপ রয়ে গেল গ্রামে। সেই রাতের পর থেকে গ্রামের আরো কিছু মানুষ নিশির ডাক শুনতে পেল। কেউ কেউ হারিয়ে গেল, কেউ বা পাগল হয়ে গেল। অজিত গ্রামের লোকদের বোঝাতে চেষ্টা করল, কেউ নিশির ডাকে সাড়া দিও না। সাড়া দিলে সে তোমারও ক্ষতি করবে। কিন্তু গ্রামের মানুষজন ভয়ে কুঁকড়ে গেল। নদীর পার আর জনশূন্য হয়ে পড়ল। অজিত নিজের অভিজ্ঞতার পর থেকে রাত নামলেই ঘরবন্দি থাকত। কিন্তু গ্রামে একদিন নতুন অতিথি এসে হাজির হলো। রবি ঘোষ নামের এক গবেষক, যিনি প্রাচীন গল্প, গুজব আর লোককাহিনী নিয়ে কাজ করেন। তিনি শুনলেন নিশির গল্প এবং পুরো ব্যাপারটিকে মিথ্যে বলে উড়িয়ে দিলেন। রবি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, একজন মেয়ের আত্মা কিভাবে এতজনের জীবন নষ্ট করতে পারে? এটা মানুষের কল্পনা ছাড়া আর কিছু নয়। অজিত তাকে সতর্ক করার চেষ্টা করল। আপনি এ নিয়ে মজা করছেন, কিন্তু নিশি সত্যি। ওর ডাক শুনলে কেউ রক্ষা পায় না। রবি উত্তরে বলল, আমি নিজে পরীক্ষা করব। কাল পূর্ণিমার রাতে আমি নদীর পাড়ে যাব। যদি নিশি সত্যিই থাকে, তাহলে আমাকে দেখা দিই। পূর্ণিমার রাত। রবি নদীর পাড়ে টর্চ, ক্যামেরা আর রেকর্ডার নিয়ে হাজির হলো। অজিত সহ গ্রামের কয়েকজন দূর থেকে সবটা দেখছিল। তারা কেউ রবির সঙ্গে যাওয়ার সাহস পেল না। রবি চিৎকার করে বলল, নিশি, যদি তুমি সত্যি থাকো, তবে সামনে এসে দেখাও। হঠাৎ করে বাতাস ভারী হয়ে গেল। নিশির ভূতের ডাক।